আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি কখনো মনে করেছেন যে আমি এত দোয়া করি কিন্তু কিছুই হচ্ছে না? আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? আজ আমরা জানব আল্লাহ কেন দোয়া দেরিতে কবুল করেন, দোয়া কবুলের ৩টি রহস্য, দোয়া কি কখনো রিজেক্ট হয়। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনার দোয়া সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে যাবে। ১. আল্লাহ কি সত্যি দোয়া দেরিতে কবুল করেন? আল্লাহ বলেন কোরআনে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৬০। এখানে আল্লাহ বলেননি যে আমি সাথে সাথে দেব, বরং বলেছেন সাড়া দেব। সাড়া দেওয়ার সময়টা আল্লাহ ঠিক করেন, কারণ আল্লাহ জানেন কখন দিলে আপনার ভালো আর কখন দিলে ক্ষতি হবে। ২. দোয়া কবুলের ৩ রকম রহস্য। ১. দোয়া সাথে সাথে কবুল হয়। কিছু দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন, যেমন বিপদে পড়ে হঠাৎ বাঁচা, হঠাৎ সাহায্য পাওয়া, পরীক্ষায় অপ্রত্যাশিত সফলতা। এগুলো হল দুনিয়াতেই সরাসরি কবুল হওয়া দোয়া। ২. দোয়া দেরিতে কবুল হয়। অনেক সময় আমরা চাই, হে আল্লাহ, আমাকে এখনই এটা দাও, কিন্তু আল্লাহ দেন না। কেন? কারণ এখন দিলে আপনার জন্য ভালো নয়। আপনি এখন প্রস্তুত নন। আপনি পরে আরও ভালো কিছু পাবেন। উদাহরণ, একটি বাচ্চা যদি বাবাকে বলে, আমাকে এখনই গাড়ি দাও, বাবা কি দেবে? না, কারণ সে জানে বাচ্চা চালাতে পারবে না। ঠিক তেমনি আল্লাহ আমাদের ভবিষ্যৎ জানেন। ৩. দোয়া আখিরাতে জমা রাখা হয়। এটা সবচেয়ে বড় রহস্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করে আল্লাহ তাকে ৩টি জিনিসের একটি দেন। ১. দোয়া দুনিয়াতেই কবুল করেন। ২. তার বদলে কোনো বিপদ দূর করেন। ৩. দোয়াটা আখিরাতে জমা রাখেন। হাদিস আহমদ। কেয়ামতের দিন মানুষ যখন জমা দোয়ার সওয়াব দেখবে, তখন সে বলবে, হায়, আমার দোয়া যদি দুনিয়ায় কবুলই না হতো। ৩. দোয়া কি কখনো রিজেক্ট হয়? সহজ উত্তর, না, দোয়া কখনো রিজেক্ট হয় না, কিন্তু দোয়ার পথে কিছু বাধা আছে। দোয়া কবুল না হওয়ার 5টি কারণ। ১. হারাম রিজিক। যদি খাবার ইনকাম হারাম হয়, দোয়া কবুল হতে দেরি হয়। ২. গুনাহে ডুবে থাকা। গুনাহ হৃদয় কঠিন করে দেয়, দোয়ার কবুলের দরজা বন্ধ করে দেয়। ৩. তাড়াহুড়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি, এবং দোয়া ছেড়ে দেয়, এটাই সবচেয়ে বড় ভুল। ৪. আল্লাহর উপর কম বিশ্বাস। যদি মনে করি হয়তো আল্লাহ দেবেন না, এই সন্দেহ দোয়ার শক্তি কমিয়ে দেয়। ৫. ধৈর্য না রাখা। দোয়া হল ইবাদত, ইবাদতে ধৈর্য লাগে। ৪. কেন আল্লাহ দোয়া দেরিতে কবুল করেন? কখনো আল্লাহ চান আপনি বেশি দোয়া করুন। তিনি চান আপনি তার কাছে বেশি কান্না করুন। তিনি চান আপনার সাথে সম্পর্ক গভীর হোক। অনেক সময় দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদের কাছে টেনে নেন। আপনি যদি সবকিছু সাথে সাথে পেতেন, তাহলে কি আল্লাহর কাছে এত দোয়া করতেন? একজন লোক আল্লাহর কাছে চাকরির জন্য 5 বছর দোয়া করেছিল। সে হতাশ হয়ে গিয়েছিল। হঠাৎ 5 বছর পরে সে এমন একটি চাকরি পেল, যেখানে সে দুনিয়ার চেয়ে আখিরাত বেশি পেতে শুরু করল। সে বলেছিল, এখন বুঝি যদি আগেই পেতাম আমি আল্লাহকে ভুলে যেতাম। ৫. দোয়া কবুলের সঠিক সময়। তাহাজ্জুদ পড়ে দোয়া করুন, ফজরের পরে দোয়া করুন, দরুদ শরীফ পড়ে দোয়া শুরু করুন, কান্না করে দোয়া করুন, গুনাহ ছেড়ে দিন। মনে রাখবেন, দোয়া দেরি হতে পারে, কিন্তু দোয়া কখনো নষ্ট হয় না। আল্লাহ আপনার দোয়ার জন্য সবচেয়ে সুন্দর প্ল্যান বানিয়ে রেখেছেন। আপনার দোয়া কি কখনো দেরিতে কবুল হয়েছে? কমেন্টে লিখুন, আমি পড়ব ইনশাআল্লাহ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন, যাতে আরও সুন্দর ইসলামিক ভিডিও আপনার কাছে পৌঁছে যায়।